সামনে বিশ্বকাপ আসছে, বিশ্বকাপ ফুটবল খেলা। হয়তো অনেকরাই জানে না যে আসলে খেলা সামনে, আর অনেকরাই জানে। তাহলে ইমাম সাহেব কি উদ্দেশ্যে বলবে যে যারা বিষয়টা জানে, না জানার কারণে এটা যে গুনাহ, এটা যে নাজায়েজ, এইটাতে আমি কেমনে এক হচ্ছি, কেমনে এর সাথে আমি জড়িয়ে যাচ্ছি, পদ্ধতিগত আমার কোন দিকে আমি চলে যাচ্ছি, আমার ঈমান নষ্ট হবে কিনা, আমার কবিরা গুনাহ হবে কিনা, আমার মাকরুর মধ্যে আমি জড়িত হচ্ছি কিনা, এই বিষয়গুলোকে যদি তুলে ধরা হয়, তাহলে এক শ্রেণীর মানুষ বলবে যে সব জায়গায় মোল্লা মুন্সিদের কাজ ইসলামকে নিয়ে আসা, সব জায়গায় ইসলামকে ঢুকায় দেওয়া, খেলাধুলার মধ্যে যেন ইসলাম নিয়ে আসা। এগুলো একটু আমরা এনজয় করবো না? আরে আমরা কি নামাজ পড়ি না? আমাদের কি ঈমান নাই? একটু আনন্দ উপভোগ করতে হবে না? এগুলো তো কেন ইসলামকে নিয়ে আসা দরকার পড়ছে? এইরকম কথা অনেক রায় বলে থাকবে। আর তারা হচ্ছে এক শ্রেণীর মানুষ যারা মুসলমানই না। যারা মুসলমানেরা তারা তো ইসলাম জানে না। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে মুসলমান বটে কিন্তু ইসলাম বিদ্বেষী, ছদ্মবেশী মুসলমান, বাপ দাদা সূত্রে মুসলমান, শরিয়া মেনে চলে না। এই শ্রেণীর মানুষগুলোই এমন কথা বলবে যে সব জায়গায় কেন ইসলাম নিয়ে আসা? বলেন তো, ইসলাম সব জায়গায় আছে না নাই? চলতে ফিরতে আপনি বাথরুমে যাবেন, ওই বাথরুমে গিয়েও আপনার ওখানে ইসলাম আছে। বাথরুমে গিয়ে আপনি জবান দিয়ে জোরে জোরে জিকির করতে পারবেন না। আপনি দোয়া করতে ভুলে গেছেন, বাথরুমের দোয়া আছে না নাই? টয়লেট খানায় ঢোকার দোয়া আছে না নাই? আছে। ঢুকতে ভুলে গেছেন দোয়া, এখন বাথরুম সারতে বসছেন, সেই সময় ইসলাম বলছে আর ওই দোয়া পড়া যাবে না, ওই দোয়া আর জবান দিয়ে উচ্চারণ করে পড়া যাবে না। যদি কেউ মনে মনে পড়ে পড়তে পারবে, কিন্তু উচ্চারণ করে আর দোয়া করতে পারবে না। তাহলে ইসলাম শুধু মসজিদে নয়, বরঞ্চ পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বস্তরে, সর্ব জায়গায়, আসমানে যদি যায় সেখানেও আছে, মাটির নিচে গিয়ে যদি বসবাস করে সেখানেও ইসলাম আছে না নাই? সব জায়গায় আছে। কেন? সব কিছুর মালিক কে? আর আল্লাহ ওটাই বলতেছে, আলাম তাআলাম, আরে বোকা তুমি কি জানো না? লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের মালিক কে? জানো না? জানো না? আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানায় দেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লা ইলাহা ইল্লাল্লাহু ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন, এই আসমান এবং জমিন সব কিছু আমার সৃষ্টি, আমি সৃষ্টি করেছি, সেই আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। সুতরাং ওই আমি আল্লাহ, আমি রব, আমার উপরেই ফাআমিনু বিল্লাহ, তোমরা আমার উপরেই ঈমান আনয়ন করো, আর রাসূলের উপরে ঈমান আনয়ন করো। অর্থাৎ যে কোনো জায়গায় যাও না কেন, যে কোনো অবস্থায় তুমি থাকো না কেন, সর্ব জায়গায়, সর্ব অবস্থায় আমার বিধান, আমার শরিয়া মানতে হবে তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানো এই সৃষ্টি যা কিছু আছে, আসমান জমিন, আসমান জমিনের মাঝে যা কিছু
কিছু আছে সব কিছু আমার সৃষ্টি, ওয়ালাহুল আমর, সুতরাং আমারই হুকুম চলবে, তাছাড়া কিছু চলবে না। আমার জমিনে যদি তুমি মানুষ বসবাস করো তাহলে আমার শরিয়া, আমার আইন মেনেই চলতে হবে। আমার আসমানের নিচে যদি তুমি বসবাস করো তাহলে আমার হুকুম, আমার শরিয়া মেনেই চলতে হবে। এমন আসমান, এমন জমিন যদি তুমি পাও যেটার মালিক আমি না, ওই আসমানের নিচে গিয়া, ওই জমিনের উপরে গিয়া তুমি আমার দাসত্ব করবা না। যদি এরকম কোন জমি যদি পাও যেটার মালিক আমি না, যদি এরকম আসমান তুমি পাও যে আসমানের মালিক আমি না, তাহলে ওই জমিনের উপরে, ওই আসমানের নিচে থেকে তুমি আমার দাসত্ব না করলে পারবা। কিন্তু আছে, বলেন আছে? যে কারণেই যাক না কেন আসমান আছে কার? জমিন আছে কার? আল্লাহর। সুতরাং হুকুম, শরিয়া, আইন, নীতিমালা মানতে হবে কার? আল্লাহ। আমরা এই যে খেলাধুলার মাঠ যেটা হবে, মাঠ যেগুলো হয়, এইগুলো মনে হয় আল্লাহ তাআলার নয়। হ্যাঁ, খেলাধুলার মাঠ এটা আল্লাহ তাআলার নয়। ঘরের মধ্যে বসে বসে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখবো, ওই ঘরের মালিক মনে হয় আল্লাহ নয়। হ্যাঁ, আল্লাহ বলে যে আমার জমিনে থাকবা তো হারাম কাজের মধ্যে চাইতে পারবা না, ওখানেও ইসলাম আছে। চাপাবাজি করলে হবে না যে সব জায়গায় কেন ইসলাম। ইসলাম সব জায়গায় আছে। আমরা যখন আল্লাহকে, রবকে আমরা যখন মালিক বলে স্বীকার করেছি, তখনই আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছি। আল্লাহ পাকের আইন কানুন মানব সর্ব জায়গায়, সব জায়গায়। এর ওয়াদা আমরা আল্লাহ পাকের কাছে করেছি। কোথায় করেছি? রূহের জগতে করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, আদম সন্তান যতগুলো হবে সব রূহকে আল্লাহ পাক এক জায়গায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, বলো তো আমি কি তোমাদের রব নই? তা সেই সময় আমি, আপনি, অমুক সমুক সবাই কিন্তু আমরা বলেছিলাম ক্বালু বালা। আমরা সবাই বলেছি কি? বালা। বালা মানে হলো আল্লাহ আমরা তোমার গোলাম, তুমি রব, তুমি মালিক, তোমার বিধান আমরা মানব। দুনিয়াতে গিয়ে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় থাকি না কেন, আপনার হুকুম মানার ওয়াদা আপনাকে করলাম। কেন সেই সময় মুখ বাঁকা করে বলতে পারি নাই না পারবো না? সেই সময় পারি নাই যে তুমি আমার রব না, তোমার হুকুম পালন করতে পারবো না? সেই সময় বলতে পারি নাই। দুনিয়ায় আসতে হবে, দুনিয়া আসার জন্য আমরা ওই জায়গায় ওয়াদা দিয়েছি, আর ভুলে গেছি, আর ভুলে গেছি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তিটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকারোক্তি দিবে, ওই ব্যক্তিটা সোজা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মতলব হলো, এর মানে হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হওয়া যায়, কিন্তু প্রকৃত মুসলমান হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহর মর্মার্থ অন্তরে ধারণ করা, আমলে নিয়ে আসতে হবে। সুতরাং এই জন্যই নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে যদি শুধুমাত্র বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই সোজা জান্নাতে চলে যাবে, তাহলে ওই মানুষ তো আর আমল করবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলেই বসে থাকবে, তাই কি না? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে কি ওই ঘুম ভাঙ্গা ফজরের নামাজে আসা দরকার আছে? হ্যাঁ, আছে দরকার? কিন্তু নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন যে ওইটা মতলব নয়, শুধু জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললে নয়, বরঞ্চ লা ইলাহা ইল্লাল্লাহর মতলব, লা ইলাহার মর্মার্থ নিজের মধ্যে নিয়ে আসতে হবে। অর্থাৎ আল্লাহর বিধান মেনে নিতে হবে, আল্লাহর বিধান মেনে নিতে হবে।
তাহলে আমরা মুসলমান বলেই হলো যে আল্লাহর ওই বিধান সব জায়গায় আমাদেরকে মেনে নিতে হবে। আমরা যখন মুসলমানের দাবি করেছি তখনই আমাকে মনে করতে হবে সব জায়গায় ইসলাম আছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমার সব উম্মতেই জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন মারহাবা। নবীজি আলাইহিস সালাম বলতেছে আমার সব উম্মতেই জান্নাতে চলে যাবে। খুশির সংবাদ কিনা? সবাই জান্নাতে যাবে। আল্লাহু আকবার। কিন্তু নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইল্লা মান আবা, কিন্তু ওই অদ্ভুত ওই কোরআন কথা আমার উম্মত বটে, কোরআন পেয়েছে, কোরআনের কথা শুনেছি, ওই উম্মত জান্নাতে যাবে না যেই জান্নাতকে অস্বীকার করে, যেই জান্নাতকে এড়িয়ে চলে, জান্নাতে ঢুকতে চায় না, সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো এমন একটা নাজ নিয়ামতের জায়গা, এর বিপরীত জাহান্নাম তো কষ্টের জায়গা, এমনও মানুষ কি আছে ওই মানুষটা জান্নাত পছন্দ করবে না? এমনও মানুষ আছে নাকি? বলেন তো। মৃত্যুর পর আমাদেরকে যদি বলে যে জান্নাতে যাইবে না জাহান্নামে যাইবে, বলেন লাভ দিতে দেরি করবো আমরা? জান্নাতে যাওয়ার জন্য লাভ দিতে দেরি করব না জাহান্নামে লাভ দিয়ে পড়ে যাব? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওটাই বলতেছেন? কে এমন আছে জান্নাতকে অস্বীকার করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ হ্যাঁ আছে। মান আসানি, আমাকে যে অস্বীকার নাফরমানি করবে, আমার নাফরমানি করবে, আমার হুকুম মোতাবেক চলবে না, আল্লাহর দেয়া শরীয়ত আইন কানুন নীতিমালা যা আমি এনেছি আমার উম্মত হয়ে তা গ্রহণ করবে না, ওই ব্যক্তিটাই হচ্ছে আবার সে জান্নাতে যাইতে চায় না। জান্নাত অস্বীকার করে মানে সে জাহান্নামে যাবে। যে আমি তো শরীয়ত গ্রহণ করে না, সব জায়গায় শরীয়ত মানতে হবে না? হবে না? হবে না? হবে না? সব জায়গায় শরীয়ত মানতে হবে। এই জন্য আমার আজকের বিশেষ আলোচনার বিষয় হচ্ছে যে ইসলামে খেলাধুলার বিধান কি, ইসলামে খেলাধুলা জায়েজ আছে না নাই, এর পয়েন্ট হচ্ছে 8টা নিয়ে আলোচনা আমি করব। 1 নম্বর পয়েন্ট, খেলাধুলা হালাল না হারাম, জায়েজ আছে না নাই, খেলাধুলা বৈধতা কি, এ বিষয়ে আমি আলোচনা করব। এই বিষয়ে একটা হাদিস রয়েছে, লম্বা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন যে একটা তীর আবিষ্কার করেছে, এইরকম একটা তীরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন ব্যক্তিকে জান্নাতে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওই তীরটা যে নির্মাণ করেছেন, তীরটা যে আবিষ্কার করেছে, সে নিয়ত করেছে খায়ের ভালাইয়ের নিয়ত করেছে, কল্যাণের নিয়ত করেছে। অর্থাৎ এই তীরটা জিহাদের ময়দানে মুসলমান ব্যবহার করবে, এই তীরটা কাফেরদের মোকাবেলার জন্য ব্যবহার করবে। এই নিয়তে কেউ যদি তীর নির্মাণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সোজা জান্নাতে দিবে। 2 নম্বর হচ্ছে, এই তীরটা যে কাফেরের বিপক্ষে চালাবে, এই তীরটা যে ব্যক্তিটা নিক্ষেপ করবে ইসলামের শত্রুদেরকে দমন করার জন্য, এই তীরটা যে নিক্ষেপ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সোজা জান্নাতে প্রবেশ করাবেন। 3 নম্বর ব্যক্তি হলো, 2 নম্বর ব্যক্তির কাজের মধ্যে যে সহযোগিতা করবে, ওই তীর নিক্ষেপ করার জন্য পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবে, এই রকম এই শ্রেণীর মানুষগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতে প্রবেশ করাবে। তার মানে হলো এই জামানায় যদি মিসাইল তৈরি করা হয়, আবিষ্কার করা হয়, অ্যাটম বম যদি আবিষ্কার করা হয়, ব্যালিস্টিক যদি বানানো হয়, পিস্তল রাইফেল যদি সামরিক বাহিনী তৈরি করা হয়, যদি অস্ত্রপাতি আবিষ্কার করা হয়, এই নিয়তে যে এইটা ব্যবহার হবে কাফেরদের বিপক্ষে, মুসলমানের পক্ষে নয়, বরঞ্চ কাফেরদের বিপক্ষে ব্যবহার করা হবে, এই নিয়তে যদি কেউ আবিষ্কার করে থাকে সে ব্যক্তিটা জান্নাতে যাবে। ওসামা বিন লাদেন সে আমেরিকায় ছিল, আমেরিকায় অস্ত্র বানাইতো, ভারী অস্ত্র বানাইতো, অ্যাটম বম, সে মনে করেন যে পারমাণবিক বোমা তৈরি করত। কিন্তু পরে সে চিন্তা করে যে এই যে বানাচ্ছি আমি, এই অস্ত্রগুলো তৈরি করতেছি, এগুলো ফুটানো হচ্ছে কোথায়, এগুলো মারা হচ্ছে কোথায়? পরে দেখে যে এগুলো ফুটানো হচ্ছে হিরোশিমা মুসলমানদের উপরে, সারা বিশ্বের মুসলমানদের উপরে এগুলো দ্বারা নির্যাতন করা হচ্ছে। কাজেই সেই আমেরিকার থেকে চলে আসছে, রাশিয়ায় থেকে অস্ত্র বানাইছে। এরপরে যখন টুইন টাওয়ার আক্রমণ করা হলো, তখন আমেরিকা বুঝতে পারছে যে এই টুইন টাওয়ারে যে আক্রমণটা করা হয়েছে, এইটা অস্ত্র ওসামা বিন লাদেন ছাড়া কেউ বানাইতে পারবে না। কেন? ওই শুধুমাত্র জেনেছে, বুঝেছে ওই এমন অস্ত্র বানাইতে পারে। কাজেই ওসামা বিন লাদেনকে মোল্লা ওমরের আন্ডারে থাকাকালীন তাকে হত্যা করা হয়েছে। তো এইরকম যে অস্ত্রটা বানানো হচ্ছে, এটা কোথায় ফুটানো হবে, কার জন্য বানাচ্ছি, এইটা যদি কাফেরদের বিপক্ষে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বানানোর কারণে তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষ যত খেলাধুলা করবে, যত ক্রীড়া করে, এগুলো সবকিছুই বাতিল, এগুলো ভ্রান্ত। শুধুমাত্র একমাত্র তীর নিক্ষেপ করার যে খেলাধুলা আছে, তীর নিক্ষেপ করা শিখা, ঘোড়দৌড় শিক্ষা করা, সাঁতার কাটার শিক্ষা করা, আর মানুষ স্ত্রীর সঙ্গে কৌতুকমূলক যে দৌড় প্রতিযোগিতা করবে, এগুলো জায়েজ আছে, এগুলোর মধ্যে কোনো সমস্যা নাই। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাইন্নাহুন্না মিনাল হক, এগুলোর মধ্যে বৈধতা রয়েছে, এগুলো জায়েজ আছে, এগুলোর মধ্যে কল্যাণ আছে, এগুলো দ্বারা কল্যাণ বোঝা যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। কি শিক্ষা দাও? আর-রামায়াতা ওয়াস-সিবাহাতা, তোমরা তীর নিক্ষেপ করা শিক্ষা দাও, প্রতিযোগিতা করা শিক্ষা দাও, সাঁতারের প্রতিযোগিতা শিক্ষা দাও, ওয়া রুকুবাল খাইল, ঘোড়দৌড় খেলা শিক্ষা দাও, কেননা এগুলোর প্রয়োজন আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের হাদিস, সকলের জানা, ঈদের দিন হাবশী গোলামরা বর্ষা নিক্ষেপ করার প্রতিযোগিতা করছে, দৌড়াদৌড়ি করছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাঁধ মোবারকের উপরে থুতরি রেখে গালের সঙ্গে গাল লাগাইয়া খেলা দেখতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যতক্ষণ পর্যন্ত পরিতৃপ্ত হই নাই, যতক্ষণ পর্যন্ত পরিতৃপ্ত স্যাটিসফাইড না হয়ে ওই জায়গা থেকে নড়ি নাই, ততক্ষণ পর্যন্ত নবীজি ওই জায়গা থেকে নড়ে না। এইরকম এই হাদিসগুলো প্রমাণ করে যে খেলাধুলার বৈধতা আছে। হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের তো দায়িত্ব অনেক রয়েছে মা বাবার প্রতি, মা বাবার দেখভাল করা, খিদমত করা, মা বাবার হককে বুঝাই দেওয়া। এইবার রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মা বাবা হিসাবে সন্তানের কি কি ভূমিকা আছে, কি কি দায়িত্ব আছে ইয়া রাসূলুল্লাহ?
কি ভূমিকা পালন করতে হবে বলেন? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই বাবা হিসাবে সন্তানেরও প্রতি দায়িত্ব আছে, সন্তানেরও কিছু ভূমিকা সন্তানের জন্য পালন করতে হবে। এক নাম্বার, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আইয়ুআল্লিমাহু কিতাবাল্লাহ। এক নাম্বার ভূমিকা হচ্ছে বাবার জন্য, মায়ের জন্য সন্তানকে কিতাবের, আল্লাহর কিতাব কোরআনের বিধান শিক্ষা দেওয়া। বলেন তো এইটাতে আমরা পাস না ফেল? আমরা ছেলে সন্তান লালন পালন করি না করি না? আছে, আপনাদের ছেলে সন্তান আছে? আছে, কিন্তু কিতাবের শিক্ষা কি দিতে পারি? কাজেই তো ঘরের মধ্যে মরে থাকা হবে, খোঁজ খবর পাওয়া যাবে না। আপনারা সাম্প্রদায়িক নেট যুগে একটা ভিডিও ফুটেজ আমাদের সকলের চোখে ভেসে আসছে, কথা বলেন, আসে নাই? আসে নাই? গত মঙ্গলবারে লাশ উদ্ধার করেছে এক মায়ের লাশ। 7 দিন পর্যন্ত এমন হয়েছে যে লাশ দিকে তারা অনুমান করেছে যে 7 দিন আগে মারা গিয়েছে, লাশ পুষে গেছে, খবর নাই। ছেলে সন্তান ছিল না? ছিল না? কথা বলেন না যে সাধারণ। এক ছেলে সচিব, এক ছেলে বুয়েটের শিক্ষক, এক ছেলে কানাডায় থাকে, আর একটা মেয়ে ইংলিশ টিচার। আল্লাহ, কি শিক্ষা দিলাম, কি শিক্ষা দিলাম যে মা ঈদের সময় মা বাসায় মোড়ে পুষে আছে, ঘর অগোছালো, সব আমাদের চোখের সামনে ভেসে আসছে। এত অগোছালো ঘর, দেখার মানুষ নাই। মুসলমান, যেই শিক্ষায় সচিব হওয়া যায়, যেই শিক্ষায় ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়া যায়, প্রাইম মিনিস্টার হওয়া যায়, জজ উকিল হওয়া যায়, আন্তর্জাতিক স্কলার হওয়া যায়, কিন্তু ওই শিক্ষা দিয়ে দায়িত্বশীল হওয়া যায় না, মা বাবার খিদমতকার হওয়া যায় না, ওই শিক্ষা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই শিক্ষা মা বাবার পরিচয় দিতে ইতস্ত বোধ করায়, যেই শিক্ষা মা বাবাকে সঙ্গে রাখতে মেকি প্রেস্টিজের পরিচয় দেয়, যেই শিক্ষা মা বাবার খোঁজ নেওয়ার বারণ করায়, ওই শিক্ষা হতে পারে না। যেই শিক্ষা দিয়ে দেশের বাইরে সম্মাননা শ্রদ্ধাঞ্জলি পাওয়া যায়, ওই শিক্ষা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কানাডায় যাক আর যেখানেই যাক না কেন, বরঞ্চ শিক্ষা হচ্ছে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আইয়ুআল্লিমাহু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবের শিক্ষা দেওয়া। তা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এটা হলো কোরআনের শিক্ষা, এইটা হলো উচিত শিক্ষা, এইটা হলো মেন শিক্ষা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, একজন বাবা হিসাবে যদি সন্তানের থেকে যদি বাবা কিছু নিতে চায়, সন্তানকে সৎ সন্তান যদি বানাইতে চায়, তাহলে সর্বপ্রথম তাকে শিক্ষা দিতে হবে। কোন কিতাবের শিক্ষা? কোরআনের শিক্ষা দিতে হবে। কাজেই ফলাফল আমাদের জিরো। কথা বলেন ঠিক কিনা? ফলাফল আমাদের জিরো। এমন সন্তান দিয়ে আমাদের কিছু হবে না, এটা নিশ্চিত। আল্লাহর নবীজি বলেছেন কোরআনের শিক্ষা আগে দিতে হবে, আল্লাহকে চিনাইতে হবে, নামাজি বানাইতে হবে, না হলে বড় স্কলার দিয়ে কিছু হবে না। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দিলেন সর্বপ্রথম কিতাবের শিক্ষা দিতে হবে, একজন বাবা হিসাবে দায়িত্ব। দ্বিতীয় নম্বর, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দিলেন তীর নিক্ষেপ করার শিক্ষা দিতে হবে। চতুর্থ নম্বর, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন চতুর্থ নম্বর শিক্ষা দিতে হবে সাঁতার কাটার শিক্ষা দিতে হবে। চতুর্থ নম্বর, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন চতুর্থ নম্বর, আইওয়াদিবাহু সাদিয়া। চতুর্থ নম্বর, সন্তানকে আদব আখলাক শিক্ষা দিতে হবে। আদব আখলাক শিক্ষা দিতে হবে। আদব শিক্ষা আমরা কেমনে দেব? ছোট থেকেই আমরা বাইরে রাখি, ছোট থেকেই আমরা কুমিরের হাতে দিয়ে আসি মুরগি, তাহলে কি আর হবে বলেন? কি আর হবে? কোন শিক্ষকের কাছে, কার কাছে শুরুতেই দিতেছি, একটা বার চিন্তা তো আমাদের হয় না। নাস্তিকদের কাছে পড়াচ্ছি আমরা, কাজেই তো ছেলে সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে।
আইয়ুআদ্দিবাহু সাবিয়্যা, শৈশবকালে নিজের শিক্ষা আগে দিতে হবে। লোকমান হাকিম সন্তানকে শৈশবকালে নিজের শিক্ষা দিয়েছে, আদব শিক্ষা দিয়েছে। এগুলো দায়িত্ব। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেও বুঝাইলেন যে ছেলে সন্তানকে রিয়াজতে বদনের জন্য, শরীর চর্চার জন্য তীর নিক্ষেপ করা শিক্ষা, সাঁতার কাটা শিক্ষা, এটা দিতে হবে, শরীর ঠিক থাকবে। এইরকম জিসিম অর্জির জন্য, শরীর ঠিক রাখার জন্য এই খেলাধুলাগুলো বৈধ আছে। এই হাদিসগুলো থেকে বোঝা গেল না? শরীর ঠিক রাখার জন্য এই ধরনের খেলাধুলা, যেই ধরনের খেলাধুলায় নিয়ত ঠিক থাকবে যে আমি শরীর চর্চা করছি, এবং সেই খেলা শরীর পন্থায় হতে হবে, ছোট ঢেকে হাঁটু বের করে নয়, এবং কোনো বাজি থাকবে না খেলার মধ্যে, টাকার বাজি থাকবে না, এবং সেই খেলাধুলা আয়োজন করতে গিয়া, সেই খেলাধুলা করতে গিয়া কোনো ইবাদতের বিঘ্নতা আসবে না, ইবাদত বাদ দিয়ে খেলাধুলা দেখা, খেলা এরকম হবে না। এবং দেখা যাচ্ছে নামাজের সময়গুলো খেয়াল রাখা হচ্ছে এবং কোনো অঙ্গহানির আশঙ্কা নাই। এই ধরনের খেলাগুলো জায়েজ আছে। শরীয়ত এই শর্তগুলো যুক্ত করে দিয়ে বলেছে এই ধরনের খেলাগুলো জায়েজ আছে। আর এগুলো বাদ দিয়ে, এগুলো যে জায়েজ আছে, এই শর্তগুলোর সাথে জায়েজ আছে, কিন্তু তাও যদি আবার অতি বেশি হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, হইতে এটা আবার যদি পুঁজি বানায় ফেলে, তাহলেও জায়েজ নেই। আর এমনি অতিরিক্ত হয়ে গেলে তাহলেও এটা মাকরু হয়ে যাবে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অতিরিক্ত ওই খেলাধুলা নিয়েই মগ্ন, বাসায় এসে ঘুমাইতে গেলেও অলরেডি টেনশন, এইরকম হলেও মাকরু হয়ে যাবে। তাহলে এগুলো বাদ দিয়ে শর্তগুলো বাদ দিয়ে যেই ধরনের খেলা হবে, এগুলো হলো হারাম, এগুলো হলো হারাম খেলা। তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে খেলাধুলা, এটা যেগুলো জায়েজ নাই ওগুলো দেখা যাবে কিনা। তাহলে যেগুলো খেলা হারাম ওগুলো দেখাও কি হারাম। এখন বলেন ব্রাজিল আর্জেন্টিনার যদি খেলা হবে, তো ওই খেলা দেখা কি জায়েজ হবে? বলেন ওটা কি জায়েজ হবে? জায়েজ হবে না, ওটা হারাম হবে। সামনে আরো বলবো। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে খেলাধুলা দেখে মনে করেন যে আনন্দ উপভোগ করা, আনন্দ উল্লাস করা, হয় না? খেলাধুলা দেখে আনন্দ উপভোগ করা, আনন্দ উল্লাস করা, সাপোর্ট করা, আনন্দ উল্লাস করা, এটা জায়েজ আছে কিনা? শরীয়ত বলে এটাও জায়েজ নাই। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন, আবু দাউদ শরীফের হাদিস 4345 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কি বলেছেন যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন জায়গায় যদি গুনাহের কাজ হয়, যে ইদা মনে করেন যে অমিলুল খতিয়াতু, কোনো জায়গায় খারাপ কাজ হচ্ছে, ওই জায়গায় কোনো ব্যক্তি উপস্থিত ছিল, উপস্থিত থেকে ওই জায়গায় আনকারাহু, সে ব্যক্তিটা একটা অপছন্দ ভাব প্রকাশ করেছে, অস্বীকারোক্তি পেশ করেছে, তার মনোযোগী নাই এটা পেশ করেছে, সে ব্যক্তি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যেন ওই জায়গায় উপস্থিত নাই, সে যেন ওই জায়গায় নাই। খেলার জায়গা, হারাম জায়গা, সেই জায়গায় থেকে সে যদি অপছন্দ ভাব প্রকাশ করে, তাহলে সে ওই জায়গায় নেই, মানে তার গুনাহ হবে না। আর কোন ব্যক্তি এমন জায়গায় গুনাহ হচ্ছে, ওই জায়গায় উপস্থিত নাই, দূরে আছে, এই যে খেলাধুলা অনেক দূরে হবে, তাই কিনা? আমাদের দেশে অনেকটা দেখে আনন্দ করবে, এরকম দূরে আছে, দূরে থাইকে যদি এরকম কেউ ওটাকে পছন্দ করে, আনন্দ উল্লাস করে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ওই ব্যক্তি যেন ওই জায়গায় উপস্থিত হয়ে গুনার সাথে জড়িত। তাহলে হাদিসটা থেকে স্পষ্ট যে খেলাধুলা দেখে আনন্দ উল্লাস করা, কি বাজানো, এগুলো কি জায়েজ আছে? আমি কিন্তু আগেই বলেছি যে আমি বলছি যেন আপনারা শুনে এগুলোর থেকে দূরে আসেন, এই নিয়তেই বলছি। বুঝবেন, কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। সাপোর্ট করব, আমরা সাপোর্ট করব, আর্জেন্টিনার সাপোর্ট করব, ব্রাজিলের সাপোর্ট করব। খুব বুঝবেন কেমনে জায়েজ হবে, যেগুলো হারাম এগুলো কেমনে আমরা জায়েজ মনে করব। এখন যদি আমরা এটাকে আবার খেলাধুলার এটার সাপোর্ট করাটাকে যদি আবার হালাল মনে করি, তাহলে তো একদম কুফরি হয়ে যাবে। আর
আর যদি হারাম মনে করেও সাপোর্ট করা হয় কবিরা গুনাহ হবে। কেমনে সাপোর্ট করি আমরা এদেরকে? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা তোমাদের মধ্যে থেকে যারা বেধর্মীদের অনুসরণ করবে, তাদের সাদৃশ্যতা অবলম্বন করবে, তাদের সাপোর্ট করবে, সেই ব্যক্তিটা কিন্তু আমার অন্তর্ভুক্ত না। তার মানে হলো ওই ব্যক্তিটা আস্তে আস্তে কুফুরের দিকে চলে যাবে, ঈমানের দায়রা গণ্ডির থেকে বের হয়ে চলে যাবে। আর যদি নাও যায় তাহলে ওই ব্যক্তিটা এই কাজের মাধ্যমে কবিরা গুনার মধ্যে জড়িত হয়ে যাবে। তাদের অনুসরণ করা যাবে না। আর ইহুদি নাসারার ক্ষেত্রে কোরআন বলেছে, ডাইরেক্ট বলেছে, আদুওয়াকুম ওয়া আদুউই লা তাত্তাখিযু আদুউই ওয়া আদুওয়াকুম, তোমরা আমার দুশমন এবং তোমাদের দুশমন ইহুদি নাসারাদের তোমরা কখনো দুষ্ট বানাই নিবে না, কখনো সাপোর্ট করবে না। তারা তো আমার দুশমন। তাহলে আল্লাহর যে দুশমন তার সাপোর্ট করা জায়েজ আছে? বলেন জায়েজ আছে? মন খারাপ করছেন মনে হয়। বলে যে হুজুর কয়েক বছরে একবার পাই, এগুলো না আনন্দ করি না। ওই জন্যই বললাম যে না, আমরা তো মুসলমান, আমরা ওয়াদাবদ্ধ হয়েছি, আল্লাহর বিধান আমরা মানবো, এই জায়গায় মানতে হবে। আমি না মুসল্লি, আমি না ইসলাম গ্রহণ করেছি, আমি না ওই নবীর উম্মত যেই নবী গাজার মুসলমানদের নির্যাতনে কবরে শুয়ে শুয়ে কান্না করছে, যেই নবী মুসলমানের উপরে আক্রমণ হলে কাফের ইহুদিরা যখন আক্রমণ করে, সেই নবীর উম্মত আমরা, যেই নবী শুয়ে শুয়ে চোখের পানি ঝরে। আর আমরাও তো ব্যতীত, আমরাও ভুলে যাই। বিবেককে একটু জাজ করেন, বিবেককে একটু জিজ্ঞাসা করেন। কিছুদিন আগেই আমরা মনে করেন যে এই গাজার মুসলমানদের রক্ত যখন চটকানো হলো, রক্ত যখন আকাশে উড়ানো হলো, আমরা কাঁদি নাই? অন্তর দিয়ে ব্যতীত হই নাই? আমরা ভারাক্রান্ত হই নাই? বলেন, নাকি খুশি হয়েছে ওই সময়ও যে মুসলমানদের রক্ত যখন এইরকম করে উড়ানো হচ্ছে, মুসলমান যখন সন্তানকে নিয়ে এরকম উপরে তুলে ধরে আল্লাহকে বিচার দিতেছে, সেই সময় সেই দৃশ্যগুলো দেখে কি আমরা ভারাক্রান্ত হই নাই? হয়েছি তো। কিন্তু আজকে পরিবর্তন হয়ে গেল কেন? আয়াতুল্লাহ খমিনীকে মনে করেন দুনিয়ার থেকে উৎখাত করে দেওয়া হলো, তার রক্ত খেলে যারা, তাদের রক্ত খাওয়ার কারণে কি আমরা দুঃখিত হই নাই? হয়েছিলাম তো। কেন ভুলে গেলাম? কেন এত তাড়াতাড়ি ভুলে যাই আমরা? কেন ভুলে যাই? আজকে সেই ব্রাজিল, আর্জেন্টিনা, এই মজাতিরা, এই হায়নারা আজকে ইসরায়েলের মতো অপদার্থকে তারা গাজার মুসলমানদের মারার ব্যাপারে তারা বৈধতা প্রকাশ করেছে। তাদের বলে বলিয়ান হয়ে ইসরায়েলরা মুসলমানকে মারছে, আর আজকে আমরা তাদের সাপোর্ট করি। হায়া লজ্জা কোথায় গেল? হায়া লজ্জা কোথায় গেল? সব কিছু হারাই ফেললাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কখনোই খারাপ কাজের দিকে তোমরা সাপোর্ট করবা না, খারাপ কাজের সাপোর্ট করবা না, সহযোগিতা করবা না। আজকে তারা তো হাসবে যে আমরা মুসলমানের উপরে এমন নির্যাতন করি, তারপরেও আমাদের সাপোর্ট করে। তারা তো হাসবে, তারা তো এমন করে হাসবে। এমনটি করা যাবে না। এই জন্য মুসলমান আসুন একটু চিন্তা করি, তাহলেই আমাদের কাছে সব স্পষ্ট হয়ে যাবে। কি হবে যে আমি কি খেলা না দেখলে, আমি সাপোর্ট না করলে, আনন্দ না করলে কি আমি মরে যাব? একটু নিয়োগটা করি না যে আমি তো মরবো না, সুতরাং খেলার আশেপাশে আমি নেই, এগুলোর আশেপাশে আমি নাই। সর্বস্তরে এই খেলার সাথে সঙ্গ দেওয়া এটা গুনাহ, সর্বভাবেই এই সঙ্গ দেওয়া এটা গুনাহ। সুতরাং এগুলোর থেকে আমাদেরকে বাঁচা দরকার, আছে না নাই? আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই খেলার জয়ের জন্য, বিজয়ের জন্য কেউ দেখা যাচ্ছে ভালো পারফরমেন্স করেছে, তখন মা আল্লাহু আকবার বলা, চিল্লানি দিয়ে মনে করে সিজদায় পড়ে যাওয়া, এগুলো কি জায়েজ আছে? জায়েজ হবে? হবে না।
এরকম বেধর্মীদের জার্সি পরিধান করা, পতাকা লটকানো যাবে? যাবে নাকি? আলমার উমা আমান আহাব্বা, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে যার এরকম মহাব্বত করে সাপোর্ট করবে তার সাথে হাসর নাসর হবে। সুতরাং এগুলো জায়েজ আছে? নাই। এখন অনেক রায় আবার মনে করেন যে নামাজের মান্যত, রোজার মান্যত, আমার অমুক দল সাপোর্ট করি, বাজু ধরে অনেকরা যে যদি যেতে তাহলে কি করব? রোজা রাখবো, নামাজ পড়বো। বলেন জায়েজ আছে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্য হবে? তাহলে এই খেলার জন্য নামাজ মান্যত, রোজা মান্যত যাবে? জায়েজ হবে? কখনোই জায়েজ হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সকলে বলে আমিন। বিশেষ করে আমি যে কথাগুলো বলেছি আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। একটু জোরে বলেন আমিন।